এবার বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতার নিশানায় ভারত। এদেশের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক হবে তা হবে সম্মান এবং সমতার। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি তিক্ততার হবে সেটা ভারতই তাদের কাজের মাধ্যমে ঠিক করবে। ভারত বিদ্বেষের সুর বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের গলায়। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে এমনটাই খবর। আমরা আমাদের জায়গা থেকে ভারতকে প্রতিবেশী দেশ হিসেবে স্পষ্ট করে বলি, ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক অন্য কোনো পর্যায়ের তিক্ততার হবে সেটা ভারতই নির্ধারণ করবে তাদের কাজের মাধ্যমে। ভারত যদি মনে করে যে বিগত 16 বছরে যেভাবে তারা আওয়ামী লীগকে দল হিসেবে প্রোটেক্ট করে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে শুষে খেয়েছে, এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিবে না। এই সুযোগ দেওয়ার জন্য এত মানুষ জীবন দেয় নাই। ভারতকে নির্ধারণ করতে হবে যে আমার একজন ভাই ওই সীমান্তে তার লাশ পড়ে থাকবে কিনা, যদি থাকে তাহলে ওই লাশই নির্ধারণ করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী। আমি সম্পূর্ণাদির কাছে যাব। সম্পূর্ণাদি, এ তো রীতিমতো উস্কানিমূলক মন্তব্য। এই ধরনের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে আদৌ কি কিছু করতে পারবে বাংলাদেশ? ডেফিনেটলি করতে পারবে না। তার কারণ হচ্ছে ভারতের অর্থনীতি, ভারতের যে সামরিক শক্তি সেটা অনেক বেশি। বাংলাদেশ এরকম উস্কানিমূলক বক্তব্য দিলে ভারতের তাতে বিশাল কিছু হবে না। কিন্তু হ্যাঁ, যেটা ডেফিনেটলি একটা চিন্তার বিষয় যে শ্যাডো ওয়ার, অর্থাৎ যেটা পাকিস্তান টেররিস্ট অ্যাটাক যেগুলো কাশ্মীরে বা বর্ডারে করে থাকে, বাংলাদেশ সেই সিমিলার জিনিসটা করতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যে ভারতের সঙ্গে যে মানে ভারতের ক্ষেত্রে যে অ্যান্টি সেন্টিমেন্ট যেটা হয়েছে, যেটা অ্যান্টি সেন্টিমেন্ট বাংলাদেশে রয়েছে, এই সেন্টিমেন্টটা কিন্তু খুব দিন ধরে চলে আসছে। ইনফ্যাক্ট আওয়ামী লীগ থাকার সময় থেকে আওয়ামী লীগের বিরোধী গোষ্ঠী যারা ছিল তারা কিন্তু বারবার করে চাইছিল একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট গোটা বাংলাদেশ ছড়িয়ে দিতে, এবং এটা কিন্তু তারই প্রতিফলন। বিষয়টা হচ্ছে যে ভারত কিন্তু যথেষ্ট চিন্তাশীল এবং যথেষ্ট স্ট্র্যাটেজিক একটা রাষ্ট্র, এবং আমরা জানি যে 9 তারিখে আমাদের ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি তিনি নিজে বাংলাদেশে যাবেন এবং সেখানে তিনি তার স্ট্র্যাটেজিক ইন্টারঅ্যাকশনস করবেন। এবং আমার মনে হয় বাংলাদেশের সাথে ভারত একদিকে যেমন তার সম্পর্ক বজায় রাখবে, অন্যদিকে কিন্তু কূটনৈতিক থেকে যথেষ্ট চাপ কিন্তু বাংলাদেশকে দেবে। এবং আমার মনে হয় যে প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে এবং আন্তর্জাতিক স্তরে অনেক জায়গা থেকে কিন্তু বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের উপর চাপ আসছে। ধন্যবাদ সম্পূর্ণাদি আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য। ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে, সেখানে এই স্লোগান উঠছে যে আমরা সবাই তালিবান, এদেশ হবে আফগান, যেখানে বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হচ্ছে। বাংলাদেশ থেকে ভারতে এসে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন খুলনা এবং ফরিদপুরের বাসিন্দারা। কি অবস্থা ওখানে? মিছিল হচ্ছে যে এদেশ হবে আফগান। কি বলছে? তালেবান, আমরা সব তালেবান, এদেশ হবে আফগান। কট্টরপন্থীদের খপ্পরে পড়ে কি ধর্মনিরপেক্ষতার পথ থেকে তালিবানি মডেলে চলতে শুরু করবে বাংলাদেশ? বৃহস্পতিবার সামনে আসা একটি ভাইরাল ভিডিও যখনই জল্পনা জন্ম দিয়েছে, তারই মধ্যে শুক্রবার পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের নাগরিকদের মুখেই শোনা গেল ভয়ঙ্কর কথা। খুলনার বাসিন্দা সমর সরকার, পেশায় ব্যবসায়ী, এসেছিলেন কলকাতায় আত্মীয়ের বাড়িতে। শুক্রবার সকালে পেট্রাপোল সীমান্তে শোনালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। এই যে 2001 সালে সরকার আসলে একবার মিছিল হয়েছিল না, সেই মিছিল আবার শুরু হয়েছে। যে মহিলার বরে ফতুয়া জারি করেছে, তারা করতে বেরোতে পারবে না পর্দা ছাড়া। বাংলাদেশের ফরিদপুর থেকে এসেছেন মা মেয়ে জুথিকা ও শ্রাবণী চৌধুরী। গন্তব্য গড়িয়ার আত্মীয়ের বাড়ি। তাদের গলাতেও আতঙ্ক। বেরোনো যাবে না মহিলাদের। বাজার দোকান করা যাবে না? বাজার দোকান করতে গেলে এখন এত রাত্রির পর্যন্ত মহিলাদের কিসের বেরোনো? হ্যাঁ, মানে বলছে তাহলে কারা বলতে পারে? আমরা যেমন মানে নির্দ্বিধায় বেরোতাম আগে, যে কোনো ভয় ছিল না, ভীতি ছিল না, মানে নিজের মতো করে বেরোতে পারতাম। কিন্তু এখন দেখা যায় কি, আমরা বেরোতে চাইলে পরেও আমাদের গার্জিয়ান পক্ষরা বলতেছে যে না, এখন দেশের পরিস্থিতি ভালো না। বাংলাদেশের যশোর থেকে কলকাতায় এসেছেন সমাপ্তি সরকার। স্বাধীন দেশেও তারা যেন এখন পরাধীন। আমাদের ভালো লাগছে না। ব্যক্তি স্বাধীনতা বলতে যে জিনিসটা বোঝায় সেটা তো অনেকটাই কমে গেছে। এটা মনে করবো যে পরাধীনতা, এটা স্বাধীন না। শেখ হাসিনা ও খালেদা জিয়া
বাংলাদেশের রাজনীতি গত কয়েক দশক ধরে যেখানে দুই মহিলাকে কেন্দ্র করে আবর্তিত, সেই বাংলাদেশেই কি নেমে আসবে মহিলাদের উপর মৌলবাদীদের ফতোয়ার খাড়া? বোঝাই যাচ্ছে এটা এক ধরনের অসংগঠিত গুন্ডামি, যেটা জোর করে নারীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং এটা হচ্ছে দুর্বল প্রশাসনের একটা লক্ষণ, যারা সবসময় চায় যে সংখ্যালঘু এবং যারা খুব মানে সহজে যাদের আক্রমণ করা যায় তাদের উপর এই ধরনের নিষেধাজ্ঞা কিংবা অত্যাচার চালিয়ে যাওয়া। এক কথায় বাংলাদেশের পরিস্থিতি আজ ভয়ঙ্কর। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।